আপনি কি জানেন 2026 টি-20 ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ না খেলার জন্য আইসিসি ক্রিকেট কাউন্সিলের কত বড় ক্ষতি হবে? চলুন এক নজরে হিসাবটা দেখে নেই। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই 20 কোটির বড় একটা অংশ নিয়মিত ক্রিকেট দেখে। এটা একটা বিশাল ক্রিকেট মার্কেট। বাংলাদেশ না খেলার কারণে আইসিসি সরাসরি ভয়াবহ আর্থিক ধাক্কা খাবে। প্রথমেই আসি টিভি ও ডিজিটাল মিডিয়া রাইটসে। 2026 বিশ্বকাপে আইসিসির মিডিয়া রাইটসের মূল্য ধরা হচ্ছে প্রায় $1.5 বিলিয়ন। বাংলাদেশ মানে 20 কোটির বিশাল দর্শক বাজার। বাংলাদেশ না খেললে ভিউয়ারশিপ কমবে কমপক্ষে 6 থেকে 8%। এর সরাসরি ফল আইসিসির ক্ষতি হতে পারে $90 থেকে $120 মিলিয়ন। বাংলাদেশি টাকায় যা প্রায় 1000 থেকে 1300 কোটি টাকা। এরপর স্পন্সরশিপ ও বিজ্ঞাপনায়। বিশ্বকাপে স্পন্সর আসে দর্শকের জন্য। 20 কোটির বাজার বাদ পড়লে স্পন্সররা স্বাভাবিকভাবেই ডিসকাউন্ট চাইবে। এখানে আইসিসির ক্ষতি হতে পারে $12 থেকে $20 মিলিয়ন, অর্থাৎ প্রায় 140 থেকে 220 কোটি টাকা। তৃতীয় খাত, টিকিট বিক্রি ও স্টেডিয়াম রেভিনিউ। বাংলাদেশে ম্যাচ মানেই হাউসফুল গ্যালারিরই। বাংলাদেশ না থাকলে টিকিট বিক্রি কমবে, গ্যালারি ফাঁকা থাকবে। এখান থেকে আইসিসির ক্ষতি হতে পারে $10 থেকে $15 মিলিয়ন, মানে প্রায় 110 থেকে 170 কোটি টাকা। এরপর আসে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশি ফ্যানরা ইউটিউব, ফেসবুক আর আইসিসি অ্যাপে সবচেয়ে বেশি সক্রিয়। বাংলাদেশ বাদ মানে ভিউ কমবে, ক্লিক কমবে, আয় কমবে। এখানে ক্ষতির পরিমাণ হতে পারে $5 থেকে $8 মিলিয়ন, প্রায় 55 থেকে 90 কোটি টাকা। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভবিষ্যৎ মিডিয়া ডিল ও আইসিসির ব্র্যান্ড ভ্যালু। বাংলাদেশ বাদ পড়া মানে ভবিষ্যতে মিডিয়া রাইটসের দাম আরও কমে যাওয়া। দীর্ঘমেয়াদে এখানে আইসিসির ক্ষতি হতে পারে $20 থেকে $30 মিলিয়ন, অর্থাৎ 220 থেকে 330 কোটি টাকা। সব মিলিয়ে হিসাব